শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্মরণ করছি এবং আমাদের প্রাণের চেয়ে প্রিয় মা মাটি ও মানুষের নেত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী, বাংলাদেশের সাধারণ জনগণের ঐক্যের প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং অধীর আগ্রহে অপেক্ষা করছি যার প্রতীক্ষায় রয়েছে আমরা ছাত্রদল, যার প্রতীক্ষায় রয়েছে, যার সংগ্রামে লড়াইয়ের মাধ্যমে আমরা বিগত ফ্যাসিস্টদের বিদায় করতে সাহস পেয়েছি সেই প্রিয় নেতা জনাব তারেক রহমানকে স্মরণ করছি। এবং আজকের এই অনুষ্ঠানে যে সকল সাংবাদিকবৃন্দ কষ্ট করে সেই দুপুর থেকে এই পর্যন্ত লাইভ করছেন এবং কষ্ট করে পুরো কর্মসূচিকে সফল বাস্তবায়ন আপনারা ভূমিকা রেখেছেন, আমরা সত্যিকার অর্থে কৃতজ্ঞভাবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকের এই মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বিগত 5.5 মাসে এই প্রথম আনুষ্ঠানিকভাবে আমরা একটি কর্মসূচি পালন করছি। এই 5.5 মাসে এই ছাত্রদল শুধুমাত্র নীরবে নিভৃতে সাধারণ শিক্ষার্থীদের মনোভাব নিয়েই ছাত্র রাজনীতি করেছে। প্রতিটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে সজাগ রয়েছে এবং এই নির্দলীয় সরকারকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছি। শুধু তাই নয়, আমরা এই রাষ্ট্রের ঐক্যের স্বার্থে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যে ঐক্য গড়ে উঠেছে, ছাত্র জনতার যে ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্য রক্ষার স্বার্থে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল সর্বোচ্চ সহনশীল এবং সংযম ধৈর্যের পরিচয় দিয়েছি। সে কারণে আমরা শুধুমাত্র তাদেরকে সহযোগিতা মনোভাবে পোষণ করেছি। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ অবধি ছাত্রলীগের একজন নেতা কর্মীকেও বিচারের আওতায় নিয়ে আসার জন্য তারা সামান্যতম সদিচ্ছা পোষণ করছে না। এবং আমরা লক্ষ্য করছি এই ছাত্রলীগের নেতা কর্মী ছাত্রলীগকে শুধুমাত্র নিষিদ্ধ করেই একটি দায় সারা গুছের একটি কাজ করে মনে করছে ছাত্রলীগকে এই ফ্যাসিস্টদের অন্যতম সহযোগী ছাত্রলীগকে অপকর্ম ঢাকা পড়ে যাবে। কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে আজকের এই মার্চ ফর জাস্টিস কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি, সম্মানিত ভিসি স্যারদের এবং প্রিন্সিপাল স্যারদের অনুরোধ জানাচ্ছি, এই সবগুলো ক্যাম্পাসে বিগত 15.5 বছরে যে সকল ছাত্র দলের নেতা কর্মীদের উপর সন্ত্রাসী কায়দায় বারবার হামলা করা হয়েছে, হত্যা করা হয়েছে, এই সে সকল ছাত্র লীগের নেতা কর্মীদের বিচারের আওতায় দ্রুততম সময় নিয়ে আসতে হবে। আমরা আজকের এই মার্চ ফর জাস্টিস থেকে আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্ব রয়েছে তাদের নিকট আনুষ্ঠানিকভাবে দাবি জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগস্টের পরবর্তী বাস্তবতায় ঠিক পরপরই যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী কায়দায় হামলা করেছিল, সে সকল হামলায় যারা জড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নাম নিয়ে তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু আজকে প্রায় 5.5 মাস অতিবাহিত হয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো তদন্ত প্রতিবেদন পাইনি, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো তদন্ত প্রতিবেদন পাইনি, আমরা বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখিনি। আমরা এই 5.5 মাস অপেক্ষা করেছি, আমরা তাদেরকে সহযোগিতা করেছি। কিন্তু আজকের এই মার্চ ফর জাস্টিস থেকে বলতে চাই, আপনারা অনতি বিলম্বে ছাত্রলীগের সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করবেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং যারা জড়িত তাদের ছাত্রত্ব বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতিটি ক্যাম্পাসে এই যারা ফেসিবাদের সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছে, ফেসিবাদের দূষণ হিসেবে পরিচিত ছিল, তাদেরকে তাদের সম্পর্কে আপনাদের সুস্পষ্টভাবে তদন্ত প্রতিবেদনে উল্লেখ থাকতে হবে।